আপনার কি বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে? সবাই জিজ্ঞেস করছে, কবে বিয়ে করবি? মন খারাপ হচ্ছে, হতাশা গ্রাস করছে, আর ভাবছেন, আমারই কেন বিয়ে হচ্ছে না? যদি আপনার মনে এই প্রশ্ন থাকে, যদি আপনি আল্লাহর উপর ভরসা রেখে উত্তর খুঁজে না পান, তবে এই ভিডিওটি আপনার জন্য খুবই জরুরি। আমরা অনেকেই শুধু জাগতিক কারণগুলো দেখি, ভালো পাত্র পাচ্ছি না, আর্থিক সমস্যা বা পরিবার রাজি হচ্ছে না। কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি আমাদের জীবনে বিয়ে না হওয়ার পেছনে ইসলামিক ও আধ্যাত্মিক কোনো কারণ লুকিয়ে আছে কিনা? আজ আমরা এমন 5টি গভীর ইসলামিক কারণ নিয়ে আলোচনা করব, যা প্রত্যেক মেয়ের জন্য জানা প্রয়োজন। কারণ এই কারণগুলো দূর করতে পারলেই আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে ইনশাআল্লাহ। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ কারণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রায় সবাই এটি ভুলে যায়। চলুন দেরি না করে শুরু করি। নাম্বার 1, তাকওয়া বা আল্লাহভীতির অভাব ও গুনাহে লিপ্ত থাকা। বিয়ে একটি পবিত্র বন্ধন, যার মাধ্যমে একজন বান্দা তার অর্ধেক দিন পূর্ণ করে নেয়। যখন কোনো মেয়ে বা ছেলে আল্লাহর বিধান থেকে দূরে সরে যায়, তখন আল্লাহর সাহায্য কম আসতে পারে। চোখ, কান ও জিহ্বার গুনাহ, যেমন পর্দার প্রতি উদাসীনতা, হারাম সম্পর্ক, কিবোধ, পরনিন্দা আল্লাহর রহমত থেকে দূরে রাখে। নিয়মিত সালাত, নামাজ না পড়া বা দেরিতে পড়া, সঠিক সময়ে ইবাদত না করা। গুনাহ এমন একটি মেঘের মতো যা আমাদের ভাগ্যকে ঢেকে দেয়। যখন আমরা আল্লাহর পথে ফিরে আসি, তখন সেই মেঘ সরে যায় এবং ভাগ্য উজ্জ্বল হয়। আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ তৈরি করে দেন। সূরা তালাক। নিয়মিত ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করা এবং ছোট বড় সব ধরনের গুনাহ থেকে নিজেকে বিরত রাখা। নাম্বার 2, আল্লাহর সিদ্ধান্তের ওপর অনাস্থা বা মাত্রাতিরিক্ত উচ্চ আকাঙ্ক্ষা। অনেক সময় আমরা পাত্রের মধ্যে এমন কিছু শর্ত খুঁজি যা অবাস্তব। আমরা চাই সুদর্শন, প্রচুর ধনী, দিনদার এবং উচ্চ শিক্ষিত, সব গুণ একটি প্যাকেজেই চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কাছে এমন ব্যক্তি বিবাহের প্রস্তাব নিয়ে আসে যার দিনদারি ও চরিত্র সম্পর্কে তোমরা সন্তুষ্ট, তখন তার সাথে বিবাহ দিয়ে দাও। যদি তা না করো, তবে পৃথিবীতে মহা ফিতনা সৃষ্টি হবে। দিন ও চরিত্রকে গুরুত্ব না দেওয়া, শুধু অর্থ, ক্ষমতা বা বাহ্যিক সৌন্দর্যের প্রাধান্য দেওয়া। মনে রাখতে হবে, সম্পদ বা সৌন্দর্য দিয়ে দাম্পত্য জীবন স্থায়ী হয় না, বরং দিনদারি ও ভালো আচরণ দিয়েই হয়। যদি আমরা আল্লাহর ওপর ভরসা না রাখি এবং নিজেদের চাহিদা নিয়ে একগুঁয়ে হয়ে থাকি, তবে আল্লাহ হয়তো আমাদের জন্য সঠিক জীবনসঙ্গী পাওয়ার পথ কঠিন করে দেন। আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করেছেন তাই সর্বোত্তম। নাম্বার 3, দ্বীনি জ্ঞান অর্জনে গাফিলতি ও পরিবারের ভুল দৃষ্টিভঙ্গি। বিয়ে শুধু দুটি মানুষের মিলন নয়, এটি একটি ইবাদত। কিন্তু আমরা প্রায়শই বিয়ের পর সংসার ও স্বামী স্ত্রীর দায়িত্ব সম্পর্কে কোনো জ্ঞানই রাখি না। একজন স্ত্রী হিসেবে স্বামীর প্রতি কি কি দায়িত্ব ও কর্তব্য রয়েছে তা না জানা। অনেক সময় পরিবার পাত্রপাত্রীর বংশ, গোত্র বা অর্থ সম্পদ নিয়ে বাড়াবাড়ি করে। ইসলামে বংশ মর্যাদা বা অর্থ নয়, বরং দিনদারি মুখ্য। এই ধরনের সামাজিক বাড়াবাড়ি অনেক ভালো সম্পর্ক নষ্ট করে দেয়। নিজেকে একজন দিনদার স্ত্রী এবং একজন আদর্শ মা হিসেবে তৈরি করার জন্য জ্ঞান অর্জন করা জরুরি। একজন দিনদার নারী একটি পরিবারের ভিত্তি মজবুত করেন। নাম্বার 4, নজর বা জাদুটোনার মাধ্যমে বিয়ে বন্ধ হয়ে যাওয়া। যদিও এই বিষয়টি সহজে বিশ্বাস করা কঠিন, কিন্তু ইসলামে নজর লাগা এবং জাদুর অস্তিত্ব প্রমাণিত। বহু ভালো প্রস্তাব হুট করে ভেঙে যায় বা পাত্রী অপছন্দ হয়, যার পেছনে এই ধরনের শয়তানি কারসাজি থাকতে পারে। কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে কারো খারাপ নজর বা জাদুটোনা দ্বারা মানুষের জীবনে ক্ষতি হতে পারে। এর জন্য কোনো পীর, ফকির বা কবিরাজের কাছে যাওয়া হারাম।
এর একমাত্র শরীয়ত সম্মত সমাধান হলো রুকাইয়া, শরীয়ত সম্মত ঝাড়ফুঁক, কোরআনের আয়াত ও সহি দোয়া পড়ে নিজের ওপর বা পরিবারের কারো ওপর ফুঁক দেওয়া। সূরা ফালাক, সূরা নাস এবং আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করা একটি শক্তিশালী ঢাল হিসেবে কাজ করে। এই সমস্যার সমাধানে অবশ্যই আল্লাহর সাহায্য চাইতে হবে, কোনো শিরকের পথে যাওয়া যাবে না। নাম্বার ৫, দোয়া বা প্রার্থনায় কমতি ও ধৈর্যহীনতা। এটি সেই কারণ যা প্রায় সবাই ভুলে যায়। দোয়া হলো ইবাদতের মূল। যখন আপনার সব চেষ্টা শেষ হয়ে যায়, তখন শুধু আল্লাহর কাছে নতজানু হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ছাড়াও আর অন্য কোনো কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না। আমাদের ভাগ্যে যা লেখা তাও আল্লাহর ইচ্ছায় দোয়ার মাধ্যমে পরিবর্তন হতে পারে। ধৈর্য ও সবর। দোয়া করে সঙ্গে সঙ্গে ফল না পেয়ে হতাশ হয়ে যাওয়া বা সবর হারিয়ে ফেলা। আল্লাহ সবরকারীদের সাথে থাকেন। নামাজের পর রোনাজারি করে দোয়া করা, রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করা, সূরা আল কাসাস এর ২৪ নম্বর আয়াতটি বেশি বেশি পড়া। রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইহা মিন খাইরিন ফাকির। হে আমার রব, আপনি আমার প্রতি যে কল্যাণ অবতীর্ণ করবেন, আমি তার মুখাপেক্ষী। মুসা আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন। মনে রাখবেন, আল্লাহ আপনার জন্য যা নির্ধারণ করেছেন তাই আসবে। আপনার কাজ হলো চেষ্টা, ইস্তেগফার ও দোয়া চালিয়ে যাওয়া এবং সবর করা। প্রিয় বোনেরা, হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কষ্টের পরই স্বস্তি আছে। বিয়ে না হওয়া কোনো অভিশাপ নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে হয়তো আপনার জন্য এক ধরনের পরীক্ষা। আজ আমরা যে ৫টি কারণ নিয়ে আলোচনা করলাম, তাকওয়া, অনাস্থা, জ্ঞানের অভাব, নজর, জাদু ও দোয়ার কমতি, এগুলো দূর করার জন্য আজ থেকে কাজ শুরু করুন। নিজেকে শুধরানোর চেষ্টা করুন। একজন ভালো পাত্র বা পাত্রীর জন্য অপেক্ষা না করে নিজে একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ, যখন আপনি আল্লাহর দিকে ১ ধাপ এগিয়ে যাবেন, আল্লাহ আপনার দিকে ১০ ধাপ এগিয়ে আসবেন। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে বা আপনার কোনো বন্ধুর জন্য গুরুত্বপূর্ণ মনে হয়, তবে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। আপনার জীবনের সমস্যা বা দোয়ার অনুরোধ কমেন্ট বক্সে লিখতে পারেন। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করব। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। আল্লাহ হাফেজ।